জামালপুরের দেওয়ানগঞ্জে প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মুন্নী আক্তার অভিযোগ করে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পরেও একটি অধ্যাদেশের মাধ্যমে তার পদ বাতিল করা হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তিনি আরো বলেন, আমি জনগণের রায়ে নির্বাচিত হয়েছি। আমার এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, এটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি মাইলফলক। একটি অধ্যাদেশের মাধ্যমে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া জনগণের ভোটাধিকারকে অসম্মান করার শামিল। নির্বাচনের সময় তিনি এলাকার উন্নয়ন, সেবা ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষার কাজ করার অঙ্গীকার করেছিলেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই জারি হওয়া অধ্যাদেশের কারণে তিনি কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহার করে মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবি জানান। দেখেন 10-5 টাকা মানুষের কাছে নিয়ে আজকে জীবন জীবিকা করতাম, সেই মানুষ যখন আজকে জনগণ আমার একটি জায়গায় বসাইছে, সেই ভিক্ষাবৃত্তিতে কি ফিরে যাব? আজকে যদি এত সুন্দর একটা জায়গায় জনগণ আমাকে দায়িত্ব দিয়ে বসাইলো, সেই দায়িত্ব মতন আমি কাজ করতে পারতাছি না। সেই দায়িত্ব, সেই অধিকার আমার এই অধ্যাদেশ কেড়ে নিয়েছে। আমি নির্বাচিত সরকারের কাছে আবেদন করছি যেন আমাকে পুনর্বহাল করে আমার অধিকার ফিরিয়ে দে, আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দে। এটাই আমার সরকারের কাছে অনেক অনেক দাবি। সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু সরকার যদি আমাদের অধিকার ফিরিয়ে না দেয়, আমরা যদি সেই ভিক্ষাবৃত্তি জগতে ফিরে যাই, এর জন্য রাষ্ট্র দায়ী থাকবে, এর জন্য সরকার দায়ী থাকবে, এর জন্য যারা আমাদেরকে অপসারণ করছে তারা দায়ী থাকবে। আমার দেওয়ানগঞ্জের জনগণ দায়ী থাকবে না, কারণ দেওয়ানগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়ে আমাকে আমার উপযুক্ত জায়গায় পৌঁছে দিয়েছে। আমি দেওয়ানগঞ্জবাসীর কাছে ঋণী, আমি দেশবাসীর কাছে ঋণী। আমার অধিকার আমি ফিরিয়ে চাই। আমার অধিকার যদি ফিরিয়ে না দেয়, আল্লাহর কাছে বিচার দিব। সেই কাল হাসর ময়দানে আল্লাহর কাছে তাদের হিসাব দিতে হবে, কারণ আমরা চুরি করে পার হয়নি, কারো উপরে ভর করে পার হয়নি, কোনো নেতাকর্মী করে হাত পাও ধরে পার হয়নি। জনগণের সরাসরি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আজকে একটি অধ্যাদেশের কারণে আমাকে অপসারণ করা হয়েছে। এই অধ্যাদেশ যদি সরকার বাতিল না করে আমাকে যদি প্রজ্ঞাপন দিয়ে, এই প্রজ্ঞাপনে অপসারণ করছে, এই প্রজ্ঞাপনে যদি আমার পদে পুনর্বহাল না করে, সরকার আল্লাহর কাছে হিসাব দিব। হে আল্লাহ তাআলার কাছে, রাব্বিল আলামিনের কাছে দুই হাতে কইতাছি, ইয়া আল্লাহ তাআলা, যে জনগণ আমাকে ভোট দিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে, সেই ভোট যদি কেড়ে নেয়, আল্লাহ যারা কেড়ে নিবে তাদেরকে তুমি কখনো শান্তি দিও না, কখনো শান্তি দিও না, কখনো শান্তি দিও না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।